আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল উঠে গাছের হরেক রকমের ফুল ফুটে আছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তারপরে আজকে নাস্তায় নুডলস রান্না করব। তো রুটি তো খাওয়া হয় প্রতিদিনই। নুডলস বের করলাম, আর নুডলসে দেওয়ার জন্য ক্যাপসিকাম, টমেটো, কাঁচামরিচ যা যা লাগবে সব কিছু বের করতেছি। তো ফ্রিজ থেকে গাজর আর মটরশুঁটি এগুলোও বের করব। তো কালো কালো এই মরিচ গাছ আছে আমার বারান্দায়। তো 2টা মরিচ হয়েছে, এরপর আর হয়নি। তো ওর বাবা আবার কতগুলো মরিচ কিনে আনছে। তবে গাছের মরিচটা যে অনেক ঝাল, এই কিনাটা আবার তেমন ঝাল না। তারপরেই তো নুডলসের জন্য ক্যাপসিকাম কেটে নিলাম, টমেটো, গাজর, মটরশুঁটি যা যা দিব সব কিছু রেডি করে নিলাম। এরপরে এখন ডিম ভেজে নিচ্ছি। ডিমটা আলাদাভাবে ভেজে উঠিয়ে রাখবো। আর আরেক চুলায় পানি বসালাম অল্প করেই। তো পানিতে নুডলসটা সিদ্ধ করে নিব, আর ঝরা দিব না, পানি অল্প করে এর জন্য পানি দিলাম। এই প্যাকেট নুডলসটা রান্না করলে এভাবেই রান্না করি, অল্প পানিতে সিদ্ধ করে নেই। আর এদিকে ডিমটা আমার ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু ভেজে নিয়ে এরপর পেঁয়াজ কুচি আর যা যা দিব সব দিব, দিয়ে ভেজে নিব। এরপরে মটরশুঁটি, বাঁধাকপি, গাজর এগুলো সব দিয়ে দিচ্ছি। এটা ভেজে নিব। আর ক্যাপসিকামটা দিব অনেক পরে, নামানোর কিছুক্ষণ আগে ক্যাপসিকামটা দিব। আর এখানে অনেকগুলো কাঁচামরিচ কুচি করে নিলাম, আর টমেটোটা কুচি করে নিলাম, ওটাও দিয়ে দিলাম। ম্যাজিক মশলাও দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা রেখে দিলাম। তো গাজর মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেছে, এখন এই তো নুডলসও দিব। আর তার আগ মুহূর্তে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এরপরে মশলাটা একটু ভেজে নিয়ে এরপর সিদ্ধ করা নুডলসের উপর দিয়ে দিলাম। এখন মিশিয়ে নিব নেড়েচেড়ে। আর ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিচ্ছি। এখন টমেটো সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। তো মেয়েরা কোচিনে চলে গেছে, ওদেরকে হালকা পাতলা নাস্তা খাইয়ে দিয়েছি। তো নুডলসটা রান্না করতেছি। তো এসে আবার নুডলস খাবে। সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো রান্না তো শেষ, এখন প্লেটে প্লেটে বেড়ে দিব।
মেয়েদের জন্য রেখে দিব, এরপর আমি আর ওর বাবা খেয়ে নিব। এরপরে অফ ক্যামেরায় নুডলসটা খেয়ে নিয়েছি। এখন তো প্লেট বাটিগুলো ধুয়ে নিচ্ছি, কারণ আবার রান্না বসাতে হবে। যে কোনো জিনিস খাওয়া খাওয়া দাওয়া শেষ হলে কিন্তু অনেক প্লেট বাটি থালা বাসন হয়ে যায়, আর অল্প অল্প করে সাথেটার সাথে ধুয়ে ফেললে আর কি কমে থাকে। আর আমি রান্নার জন্য মাছ বের করে ভিজিয়ে রাখছি। আজকে রান্না করব পোয়া মাছ আর বাটা মাছ। এখন তো ধোয়া আছে, তারপরে একটু লবণ মাখিয়ে রাখবো, আবার রান্নার সময় আবার ধুয়ে নিব। তো এরপরে কিছু সবজি রাখলাম বাসার নিচে থেকে, ধনিয়া পাতা আর ঢেঁড়স, করলা এগুলো রাখলাম। তো আজকে ভাবছি ঢেঁড়স ভাজি করব। আর ধনিয়া পাতাগুলো অনেক সুন্দর, শীতের দিনে যে ধনিয়া পাতা হয় ওই রকম। ধনিয়া পাতাগুলো এখন বেছে নিব। যা যা রান্না করব সব সবজি এখন কেটে কুটে নিব। তো ঢেঁড়সগুলো প্রথমে বের করছি, এগুলো ধুয়ে নিব ভালোভাবে, এরপর কাটবো। করলাগুলো মাশাআল্লাহ খুবই সুন্দর, অনেক ফ্রেশ তাজা ছিল, আর ঢেঁড়সগুলোও সুন্দর। তো ঢেঁড়সগুলো ধুয়ে নিলাম, ধুয়ে এখন পানি ঝরতে সাইডে রেখে দিলাম। এখন ধনিয়া পাতাগুলো বেছে নেব। ধনিয়া পাতাগুলো অনেক তাজা ছিল।
তারপরেই তো ধনিয়া পাতাগুলো সব বেছে নিলাম। এখন কেচি দিয়ে কুচি করে কেটে নিব। কেটে একবারে আর কি ধনিয়া পাতাগুলো সব একসাথে ধুয়ে নিব। তো আমি আবার ধনিয়া পাতাগুলো একবারেই কেটে ধুয়ে এরপর রাখি। প্রতিদিন বের করে শুধু তরকারিতে দিই। ধুয়ে পানিটা ঝরিয়ে রাখলে কিছুই হয় না। তো সবগুলো কেটে নিলাম, এখন এই তো ধুয়ে নিচ্ছি। তো এরপরে মিষ্টি কুমড়ো বের করলাম, আর একটা লাউ, এই তো লাউটাও রাখলাম। তো লাউটা অনেক সুন্দর কচি। ও মিষ্টি কুমড়া আর লাউ দিয়ে একটা সবজির মতো করে রান্না করব। তে অল্পটুকুই নিলাম কেটে, এতটুকুই মিষ্টি কুমড়ার সাথে মিশিয়ে রান্না করব। লাউটা বিচি হয় নাই, মানে এত কচি। আর এসব লাউই খেতে বেশি মজার হয়। এই তো কেটে নিলাম মিষ্টি কুমড়া লাউ একসাথে করে রাখলাম। লাউটা দেখে মনে হয় পেঁপের মতো, মানে কোনো বিচি হয় নাই। এখন তো ঢ্যাঁড়সটাও কুচি করে নিব। তারপরে তো মেয়ে কোচিং থেকে চলে আসলো। তো এখন এই তো নুডলসটা আবার গরম করে নিল, এখন নুডলসটা খেয়ে নিচ্ছে। আর আমার এদিকে কাটাকুটি সব রেডি। তো মিষ্টি কুমড়া, লাউ, ঢেঁড়স, ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো সব কিছু কেটে নিয়েছি। আর মাছগুলোটাও ধুয়ে নিয়েছি। পোয়া মাছটা ভেজে ভুনা করব টমেটো পেঁয়াজ দিয়ে। তো পোয়া মাছটা হলুদ মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এরপরে চুলায় 2 হাঁড়ি বসিয়ে দিলাম। একটাতে ভাজি বসাবো আর একটাতে মিষ্টি কুমড়ার সবজি বসাবো। তো ফালি করা কাঁচামরিচ দিয়ে দিলাম অনেকগুলা। এখনই তো ঢ্যাঁড়সটাও দিয়ে দিচ্ছি।
আর এদিকে মিষ্টি কুমড়া তরকারিতে হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আদা রসুনের বাটা অল্প অল্প করে দিয়ে দিলাম। এরপর সবজিটাও দিয়ে দিলাম। তো কিছুক্ষণ কষিয়ে এরপরে তো ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। কয়েকটা ফালি করা কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এদিকে ভাজিটাও হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন নামিয়ে নিব। তো মাছ ভাজার জন্য ফ্রাই প্যান বসালাম। এখন উল্টে পাল্টে মাছটা ভেজে নিব। আর এদিকে মিষ্টি কুমড়ার তরকারিটাও হয়ে গেছে। ভাজা জিরার গুঁড়ো আর ধনিয়া পাতা দিয়ে দিলাম। লাউটা অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে। মিষ্টি কুমড়ার আগে লাউটাই সিদ্ধ হয়ে গেছে, এত কচি ছিল। এরপর ভাত বসালাম আর মাছ ভেজে নামিয়ে নিলাম। এখন মাছটাও রান্না বসাবো। তো কুচি করা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপরে তো কাঁচামরিচ দিয়ে দিলাম। নেড়েচেড়ে এখন পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিব। তো একটু পানি দিয়ে এখন এই তো মশলাগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুনের বাটা দিলাম। তো মশলাটা দেওয়ার পর এখন নেড়েচেড়ে কষিয়ে নিব আর টমেটো দিয়ে দিব। এরপরে পানিও দিয়ে দিব ঝোলের জন্য। তো মাছ দিয়ে দিলাম। মাছটা প্রায় হয়ে গেছে। এখন ভাজা জিরের গুঁড়ো দিব আর ধনিয়া পাতা দিব, দিয়ে নামিয়ে নিব। আর এদিক দিয়ে ভাতটাও বলক এসে গেছে। আর এই তো বাটা মাছে দেওয়ার জন্য কুচি করে একটু আলু কেটে নিয়েছি পেঁয়াজের সাথে। তো এখন পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিব। এরপরে মশলা দিব। আর এদিকে এটাতে আমি একটু সব মশলা
একসাথে করে গুলিয়ে রাখছিলাম পানি দিয়ে, ওটাই দিয়ে দিলাম। এরপরে ঝোলের পানি দিয়ে এখন মাছটাও দিয়ে দিলাম উপর দিয়ে। এই মাছটা খেতে খুবই মজার। তো তরকারিটা আঠা আঠা ঝোল হলে নামিয়ে নিব। ভাজা জিরের গুঁড়ো দিলাম, ধনিয়া পাতাও দিব। তরকারিটা রান্না করা হলে আজকের মতো রান্না শেষ। তো হয়ে গেল কয়েক পদের রান্না। পোয়া মাছ ভুনা, মিষ্টি কুমড়া লাউয়ের সবজি, ঢেঁড়স ভাজি, এরপরে গুঁড়া মাছ চচ্চড়ি। তো এখন রান্নাঘরটা এই তো কিছু ধোয়া বাকি আছে, ওগুলো ধুবো রান্না এটা। তারপরেই তো দুপুরের খাবার বিসমিল্লাহ বলে এখন খেয়ে নিচ্ছি। তো ছোটো মেয়ে তো ঢেঁড়স ভাজি দেখে বলতেছে ঢেঁড়স ভাজি দিয়ে ডাল দিয়ে খাবে। তো ওর জন্য আবার একটু ডাল হাতে মাখিয়ে ঘন করে রান্না করলাম। তো মাছ খাবে না, শুধু ঢেঁড়স ভাজি আর ডাল দিয়েই খাবে। তো অনেকদিন পরে আজকে একটু বোম্বাই মরিচ খাবো। বোম্বাই মরিচ দিয়ে ভাত খেতে ভালোই লাগে, ঘ্রাণটা অনেক সুন্দর। এরপর সন্ধ্যায় তো মালটা কেটে নিচ্ছি আর চাও বসাইছি। তো মালটায় তো দিয়ে দিচ্ছি বিট লবণ। তো বিট লবণ দিয়ে মালটাটা খেতে অনেক মজা লাগে। এখন এই তো এক চুলায় একটু লিকার বসালাম বড় মেয়ের জন্য। ও আবার গরুর দুধে চা খায় না, তো ওকে গুঁড়া দুধ দিয়ে চাটা দিব। আর এটা হচ্ছে গরুর দুধের চা। এখনই তো মেয়েদেরকে চিনি দিয়ে দিচ্ছি চা, আর আমি তো খাবো। তো আখের গুড় দিয়ে চা খাবো। আখের গুড় দিয়ে চাটা খেতে ভালোই লাগে, ঘ্রাণটা অনেক সুন্দর। আর বিস্কিট নিয়ে নিলাম। তো বিস্কিট দিয়ে এখন চাটা খেয়ে নিব। আর চা খেতে খেতে আপনাদের সাথে বিদায়টাও নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।